যুদ্ধের ময়দানে যাবা, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে যাবি রে সাহাবীরা। এ সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাবা, শর্ত দিয়া দিলাম তিনটা। এক নাম্বার শর্ত, যুদ্ধের ময়দানে কোন বৃদ্ধ লোক দেখলে আক্রমণ কইরো না। দুই নাম্বার, কোন নারী দেখলে রে, নারীর গায়ে তোমরা আক্রমণ করবা না। তৃতীয় নাম্বার, কোন শিশু দেখলে রে, তোমরা কিন্তু আক্রমণ কইরো না। এই মুসলমান, ওই উম্মতে মুহাম্মদী, আমার নবী উম্মতে মুহাম্মদীদেরকে শিখায়া গেলেন, মুসলমানদেরকে শিখায়া গেলেন, যুদ্ধ করবা তো করবা, যুদ্ধের ময়দানে যাবা তো যাবা, কখনো বৃদ্ধর গায়ে আঘাত করো না, নারীদের গায়ে আঘাত করো না, শিশুদের গায়ে আঘাত করো না। এটা ইসলাম শিক্ষা দেয়। আর ওইদিকে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদেরকে তো মারে মারে, নারীদেরকেও মারে, অসংখ্য শিশুদেরকে শাহাদাতের পেয়ালা পার করাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জেনে না করে ইহুদির বাচ্চারা এই গজব আসবে রে, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আল্লাহ পাক দিবে রে, মুসলমানদের হাতেই দিবে। তবে মনে রেখো রে, আল্লাহ সারদাই ছেড়ে দিবে না। কাবা ঘর যেমনি আল্লাহ তাআলা রক্ষা করেছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের রক্তের বিনিময়ে নবীদের আগমন, নবীদের কদম ওই জায়গায় পড়েছে, আমার নবীর ওই জায়গায় পড়েছে। ওই জায়গাটা পবিত্র জায়গা, ওই জায়গাটা তোমাদের মতো কাফির ইহুদিদের হাতে আল্লাহ দিবেন না। কিয়ামতের আগে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে দিবেন, মুসলমানদের বিজয়ী হবে। হবে ঠিক কিনা? জেনে রাখো, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কোন হে মুসলমান ইমানদাররা, সারা বিশ্ব থেকে প্রতিবাদ, ঢাকা শহরে প্রতিবাদ, অসংখ্য ইসলামী সংগঠনের ভাইয়েরা প্রতিবাদ করে রে। আমরা হাজারবার প্রতিবাদ করলে যেটা না হবে, বিশ্বের প্রত্যেকটি মুসলিম প্রেসিডেন্ট যদি 1 মিনিটের করে বিবৃতি দেয়, ওই ইসরায়েলের ইহুদিরা যুদ্ধ যদি বন্ধ না করো, মুসলমানদের হত্যাকাণ্ড যদি না চালাও, আমরা কিন্তু প্রত্যেক মুসলিম রাষ্ট্র থেকে 1 লক্ষ করে কিংবা 5 লক্ষ করে সৈন্য পাঠামু, একবার সোজা করে ছাইরা দেমু। এই মুসলিম কান্ট্রির বাদশারা, রাজা বাদশারা যদি 1 মিনিটের বক্তব্য দেয়, ইহুদির বাচ্চারা পালাবার জন্য গর্ত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শাসকদের দায়িত্ব। আমরা মিছিল করে কি করতাম বাজান? হয়তো মনের দুঃখটা একটু মিটাইতাম, আল্লাহর কাছে কইতাম, আল্লাহ ফিলিস্তিনি যাইতাম পারছি না, গাজা আল হামাস যাইতে পারছি না, কিন্তু প্রতিবাদ করছি, কই গাড়া দিয়া দোয়া করছি, কইতাম। আর সরকার সুযোগ করে দিলে প্রয়োজনে যাব, জিহাদ করব, জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, ওই বরকতপূর্ণ জায়গা রে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কই সমস্ত নবীরা তো ওই জায়গায় গেছে, আমার নবীরও নিছি মেরাজের রাইতে নিয়ে ওই জায়গাটারে বরকতপূর্ণ বানাইয়া দিয়েছি। আল্লাহ বলেন, নবী গো, এই জায়গাটা বরকতপূর্ণ জায়গা, যেহেতু আপনি মেরাজে যাইবেন, নবী গো, আমি আল্লাহ তাআলা এই জায়গাটারে বরকতপূর্ণ জায়গা, আপনার বরকতপূর্ণ জায়গাটা একটু ঘুরাইয়া নিলাম। নবী গো, ওই জায়গাটা ঘুরাইয়া নেওয়ার কারণে, আপনার কদম মুবারক পড়ার কারণে জায়গাটা হয়ে গেল পবিত্র। কথা কয় না, জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠাই ছবি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন। তোমারি জিকির খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমারি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি শুকর করো, কেমনে করো বান্দা শোনো শোনো শিখায়া দেয়। তুমি প্রশংসা করো আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাত দিলেন দিন দিলেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, আবার রাতের বেলায় অন্ধকার দিয়ে দিলেন কে? আল্লাহকে বান্দা অন্ধকার না দিলে ঘুম আসতো না। ঘরের ভিতরে ঘুমাইতে গেল, যখন কেউ ঘুমাইতে যায় সে ঘুমাবে, এখন ঘুমার জন্য প্রস্তুত, অনেক সময় চোখটি লেগে যায় ঘুমাবে। ঘরের মধ্যে কেউ লাইট জ্বাললে ধমক দেয়, নিবা আমি ঘুমাইতেছি, তাহলে বোঝা যায় আল্লাহ কয় অন্ধকার ছাড়া তৃপ্তির ঘুম কখনো হয় না। আল্লাহ বললেন আমার প্রশংসা করো। অন্ধকার না দিলেও মুসিবত, দিনের বেলায় আলো না দিলেও মুসিবত। দিনের বেলায় আলো না দিলে কলকারখানায় খেতে কামারে কাজ করতে পারবা না। আবার রাতের বেলায় অন্ধকার না দিলেও বিপদ। অন্ধকার রাতের বেলায় তুমি যে ঘুমাবা, এই ঘুমের মাধ্যমে দিনের বেলায় যত পরিশ্রম করেছো, ওই পরিশ্রমের ক্লান্তি আমি আল্লাহ রাতের ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই। ক্লান্তিটা দূর হয়ে যাবে। রাস্তাঘাটে দেখবেন প্রায় জায়গায় লেখা থাকে, ড্রাইভারকে উদ্দেশ্য করে লেখে তন্দ্রা নিয়ে গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কারণ কি দরকার, একটু ঘুমাইলো, একটু চোখ লাগাও, কথা কয় না, না ঘুমাইলো তো আবার মাইরা দিবে, আরেক গাড়ির লোকে ভাট করে মারিয়ে দিবে। আগস্টের 15 তারিখে আমার প্রোগ্রাম ছিল সিলেট মাধবপুর এলাকায়। যাওয়ার পথে দেখে আশুগঞ্জে 6 জন নাই, ট্রাকের সংঘর্ষে সিএনজি একবারে সিএনজির ফুটবল বানাই লাইছে মুসলমান। এই জন্য যারা গাড়ি চালান, সিএনজি চালান, রিক্সা চালান, অটো চালান, সাবধানে চালাইবেন, ওভারটেক কইরেন না। এমন অবস্থা মানে ওভারটেক করতে গিয়ে বিপদরা আসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাথায় রাখবেন যে আমার ওভারটেক করার দরকার নাই, আসার না খাইলে তো জায়গা চিনা হয় না, কথা কোন ঠিক কিনা? ওভারটেক করলে তো ওভারটেক কেন করবো, দরকার 5 মিনিট পরে যাইম, নিরাপদে যাইম, কিন্তু ওভারটেক করতে গিয়া 1 সেকেন্ডের মোকাবেলায় সারা জীবন কান্না, কথা কয় না? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করো। আমি আল্লাহ আসমান দিলাম, জমিন দিলাম, আমি আল্লাহ তাআলা দিনের বেলায় আলোর ব্যবস্থা করলাম, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলাম। আল্লাহ বললেন দিনের বেলায় পৃথিবীর আলো দেওয়ার কারো ক্ষমতা নাই, রাতের বেলায় অন্ধকার দেওয়ার কারো ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ার কারো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল ছিল গত 7 তারিখে নাকি, গত 7 তারিখে ছিল, হয় না কি তো হয়েছে, বৃষ্টি হয়েছে। এখন তো পারবেন না, কারণ আল্লাহর ক্ষমতা আল্লাহ জানেন। এই মুহূর্তে বৃষ্টির দরকার, যেহেতু শীতের দিন বৃষ্টি হইতো না, মাঝে মধ্যে কুয়াশা ওই বৃষ্টির মতন করবো, কথা কয় না। আল্লাহ জানেন কোন সময় কি দরকার। মুসলমান ইমানদার প্রোগ্রাম তো ক্যান্সেল হয়েছিল, ভাই যখন আবদার করলেন আবার। ও মুসলমান, ঢাকার শহরে একজন মাদ্রাসার মুহতামিম বলল হুজুর 15 তারিখটা আমার দিয়ালাম। আমি কাহারে 15 তারিখ তো দিয়া লাইছি, আবার কোনটা কই দেই? মুসলমান ইমানদারেরা, আল্লাহ যা কিছু করেন ভালোই করেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে পড়বেন আলহামদুলিল্লাহ, জোরে করেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা লাগবে, শুকরগুজার করা লাগবে। শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দিবেন কে? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমার শুকরগুজার করবা, কেন করবা না? শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দেয়। করতেই থাকবেন, অল্প ইনকাম তবু আলহামদুলিল্লাহ। বিপদে পড়েছেন আলহামদুলিল্লাহ, রোগ বিমারে পড়েছেন আলহামদুলিল্লাহ, মুসিবতে পড়েছেন আলহামদুলিল্লাহ। এই বেশি বেশি করে পড়লে নিয়ামত বাড়ায়া দিবেন কে?
আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। ভালো করে কান লাগান। এই জন্য সব সময় শুকরগুজার করবেন কার? সব সময়। অল্প ইনকাম হইছে আলহামদুলিল্লাহ, খাবারটা মজা হইছে না, এরপরও কইবেন না আলহামদুলিল্লাহ, বউ রান্না করছো ফাটাফাটি হইছে মাশাআল্লাহ, মিয়ামির খানা হইছে। কথা কয় না। যখন এবিডি খাইয়া দেখবো লবণে খড়া হইয়া রয়েছে জিবরাত রমজানা, তখন কইবা হারে তবুও তো আমার জামাইটা আলহামদুলিল্লাহ কইছে। পরবর্তীতে খুব সতর্ক হইয়া রান্না করবো, কইব জামাইয়ের প্রশংসা পাইতে হইব। কথা কয় না, কথা কয় না। এবার দাওয়াত খাইবেন, দাওয়াত খাইয়া কিতা কইবেন? তোর মিয়া গেছিলাম অমুকের ভাই দাওয়াত খাইতাম, দূর 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 এত ভাই তুই খানা বেলাইতে বুঝি খানা আছে না নাই? এই কথাটা যখন মেয়ের বাবা শুনে, ছেলের বাবা শুনে, মনটা বড় কষ্ট হয়। সারা দিন রাত তিনি চেষ্টা করেন বাবুর সিরে সতর্ক করায় খাবার যেন মজা হয়। তিনি তো কষ্ট করে বারবার টেনশনে থাকেন অনুষ্ঠানের খাবারটা যেন মজা হয়। কেউ যখন মন্তব্য করে খারাপ হয়েছে, ওনার দিলের মধ্যে কষ্ট আছে না নাই? কিন্তু যা কিছু হোক না কেন তবুও পড়বেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। এই যে একটা টেনশন করলো, টেনশনটা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাকের শুকর করবেন। আল্লাহ পাকের কোন নিয়ামতকে এমন ভাবে শুকরগুজার করবেন আপনি তুচ্ছ ভাববেন না। কথা বুঝেন নাই? তুচ্ছ ভাববেন না। ওই কারণ গেছে গা হাতে কয় হ্যাঁ, কথা কয় না। তো কারণটা গেছে গা, একটু বিপদ হয়েছে, তখন কার নাম নিবেন? আল্লাহর নাম নিবেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন তোমরা বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন যখন কোনো বিপদের সম্মুখীন হবা, মুসিবতের সম্মুখীন হবা, তখন পড়বা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গেছে গা পড়বেন, কি পড়বেন? কথা কয় না, কি পড়বেন? না, কারণ গেলে আমাদের বেশিরভাগই দেখবেন কয় হ্যাঁ, একটা কইটা বানান কর, আমি পারতাম না, আমার দাদাও পারতো না। পড়বেন ইন্না লিল্লাহ। ইসলাম কত সুন্দর শব্দ শিখাই দিয়েছে, পড়া ইন্না লিল্লাহ। তো ইন্না লিল্লাহ যে শব্দটা যে আপনি পড়লেন, এটা পড়ার কারণে দেখেন আপনার আমল নামায় কত সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কারণ আসলে কি কয়? কারণ আসলে এটা কয় না সচরাচর। অথচ নবী শিখায়া দিলেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি শুকরিয়া আদার উপরে তাফসীর করি সারা রাত যাবো, শেষ হইতো না। শুধু আলহামদুলিল্লাহ শুকর গুজারের কথা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আইয়ুব আলাইহিস সালামের কাছে, আইয়ুব আলাইহিস সালামের বিপক্ষে শয়তান গিয়ে কয় আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের তো আপনি অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, এই জন্য না আইয়ুব আপনার শুকরগুজার করে। আল্লাহ বললেন শয়তান তুমি কি মনে করো, তাহলে পরীক্ষা হয়ে যাক। হঠাৎ করে শয়তান মিটিং জমাইলো। আগুন কার অধীনে? এক শয়তান কো আমার অধীনে আগুন লাগাইলেই ছড়াইলাই। ও জানি তাইলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সব কিছু আছে, যত কিছু ফসল আছে সব পুরাইয়া দাও। পুরাইয়া দিল। শয়তান আয়া কয় হুজুর আপনি যে আল্লাহ শুকরগুজার করেন ওই আল্লাহ তো আপনার জমি জমা পুরাই দিয়েছে, ফসল পুরাই দিয়েছে। আল্লাহ এটা কোনো কাম হলে আপনি যারে ডাকেন হে আপনারে বিপদ দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মুলা ফাম দেয় আর কি। মুলা ফাম বুঝেন তো, মানে এবারে গ্যাস দিয়ে ফুলাইতেছে, তুমি আল্লাহরে ডাকো আর তোমারে কিটা করছে কামটা। আইয়ুব আলাইহিস সালাম কো এই ফসল আমার না, এটা আল্লাহর। আল্লাহটি আল্লাহ লইয়ে গেছে গা, আমার কিছু করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সব সময় শুকরগুজার করবেন কার? জোরে বলেন কার? ওয়া শুনলে চলতো না, মাদন লাগবো। জ্বর উঠছে গীতা কইবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আপনি কইবেন আছি মোটামুটি, জ্বর টাইফয়েড ডেঙ্গু হয়ে গেছে গা। মোট আলহামদুলিল্লাহ না, মোটাটা উঠছে পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। আমার চাইতে কত কঠিন কঠিন রোগী হসপিটালে আছে না নাই? ও মুসলমান ইমানদারেরা, এই জন্য সবসময় শুকরগুজার করবেন।
সমস্ত নবীগণ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর গুজার করতেন কার? আমি যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়লাম, এই দোয়ার ক্ষেত্রে বলা হয়েছে সমস্ত নবীগণ আল্লাহর কাছে প্রশংসা করতেন, আবার যা কিছু চাইতেন একমাত্র কার দরবারে চাইতো। কিন্তু আমার দেশে বাবার দরবারে যায়, কথা কয় না। ও বাবা, একটা বাচ্চা দেয়ালাও। কুত্তা কোনোদিন মাজারও গিয়ে বাচ্চা চাইছিনি? কুত্তার সিজার লাগছিনি? কুত্তা গেছিনি মাজারে? ও বাবা, 10টা বাচ্চা দিবা, 5টা সিজারে দিবা আর 5টা নরমালে দিবা। সব সিজার লাগে পাবলিকের, কথা কয় না রে। কুকুর যদি মাজারে না গিয়া 10টা সন্তান মালিক হইতে পারে, তাহলে বোঝা যায় কুকুর জিকির করে কার? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন, ও বান্দা শোনো শোনো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি যা কিছু আছে, কুকুর যদি বলো সবগুলি জিকির করে কার নামে? তাহলে বোঝা গেছে কুকুর চায় কার কাছে। আর মানু হইয়া ওরা মাজারে সন্তান চাইতে যায়, বোঝা গেছে কুত্তাতে আরো খারাপ, কারণ কুকুর আল্লাহরে চিনে, মানুষ রূপী কুকুর আল্লাহরে চিনল না। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা কয়, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করব? আমার তো সন্তান হয় না। মুসা কালিমুল্লাহ দোয়া করে, আল্লাহ মহিলা বলে বাচ্চা নাই, ও আল্লাহ মহিলাটাকে তুমি সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, সন্তান এর রেহেমে কোনো সন্তান নাই। মুসা কালিমুল্লাহ দোয়া শেষ করে মহিলারে কয়ে, এদিকে আও, তোমার রেহেমে কোনো সন্তান নাই। মহিলাটা ফিরে চলে গেলেন। ফিরে চলে যাওয়ার পরে 3-4 বছর পরে, আপনি বুঝেননি, 4 বছর পরে 3টা বাচ্চা লইয়া মুসার কাছে আইসা, আইয়া কয়, হুজুর আপনি কইছেন বাচ্চা হইতো না, এই 3টা কইতে হইছে। এই 3টা কইতে কে হইছে? আমি বিকাশে আনি নাই, কথা কয় না। পুতুর বউর লগে হরি ঝগড়া লাগছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় এবং বিভিন্ন জেলায় এই হরি বউর ঝগড়া আছে না নাই? কিন্তু আমাদের সমাজ হইল কি জানেননি, যেই ছেলে ছেলের বউ হরির সম্মান করে, এটারে পিছে বাস দিয়ে তৈরি রায়। আর যেই ছেলে ছেলের বউ দাজ্জালের মতন মা বাবার লাগে আচরণ করে, এটারে ডরাইয়া চলে, ডরাইয়া। আছে না নাই? এটা খাইচ্ছত দুষ, বদ খাইচ্ছত। যেই ছেলে ছেলের বউ সম্মান দিবে, এটারে গুরুত্ব দেয় না। যেই ছেলের বউ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এটারে গুরুত্ব দেয় না। বেনামাজি বিড়ি খায় আরতে আরতে, হ্যাঁ তারে ডরাইয়া চলে মা বাপে। এমন মা বাপ আসেনিও? মাশাআল্লাহ। মা বাপ যেমন ছেলের প্রতি হক আছে, ছেলে মেয়েরও মা বাবার প্রতি হক আছে, জানেন না কেন? খালি একটার একরকম দেখবেন, আর একটার আর এক রকম দেখবেন, আবার এক ছেলেতে নিয়ে আরেক ছেলের দিয়ে লাইবেন, তাহলে তো আপনি সন্তানের হক নষ্ট করলেন। আপনার ছেলেরা তো পুঙ্গ না, যার যার ইনকাম সে করবে। তো বউ না ফাটলে তারা কাটা কইছে বিয়া করতে বিল্লা। আল্লাহ নবী কয়, বিয়া মানে বউ ফালতো না পারলে তো রোজা রাখবো, তারা কাটা কইছে বিয়া করতে বিল্লা। যৌতুক লইয়া বিয়া করে কয়দিন পর চলতারে না, তে মা বাবুর উপরে ফালাই দিয়া তে জায়গা আর এক ফাইল, কথা কন ঠিক কিনা? কাটা কইছে এই বিয়া করতে বিল্লা। হরিব লাগছে ঝগড়া, কি লাগছে? ঝগড়া আছে না নাই? হরিবয়ের ঝগড়া, এমন ঝগড়া, একদিন ঝগড়া লাগার ক্ষেত্রে ঝগড়া লাগছে, তখন 2 পার্টি যদি ঝগড়া লাগে, তখন এক পার্টি আর এক পার্টির দিকে খেয়াল রাখে, এরা আবার অন্য দিক দিয়ে কুম্মালা লাগে, এবিটি রস করতো আইটা আইটা, কথা কয় না। হঠাৎ করে দেখে বেডির ফুতের লগে বউয়ের ঝগড়া। বউর ঝগড়া বলতে আর কি, বউর ঝগড়া বলতে আর কি, একটা কিছু জামাই রে কইছে আর কি, হ্যাঁ বাজারের কথা কইলাম, তোমার মন তাহে না, হ্যাঁ এই সে একটু কইতেছে আর কি। জামাই বউটা এটা তারা বুঝবো, তারা নাক গলে লাভ আছে না। জামাই বউটা যদি সংশোধন হইয়া জায়গা, আমা এমনি হরিয়ে ডাক দিছে গা, চাইয়া কইলাম আমার পুত্রা ফালতে, কইলাম বড় কষ্ট হইছে। পুতুর বউ জব দিছে, হ আমনে আমনের পুত্রে কষ্ট করে ফালছেন, জন্ম দিছেন, আর আমার মা আমারে বিকাশে আনছে। পুতুর বউ জব দিছে, করে আমনে আমনের পুত্ররা কষ্ট করে ফাইলা লাইছেন, আর আমার মা করে আমার বিকাশে আনছে করে মনে হইতেছে। পুত্র বধূ বুঝাইলো যে আপনি যেমন আপনার সন্তানকে আশা কইরা ফালছেন, আমার মা বাপ মেয়ে হিসেবেও আমার আশা কইরা ফালছে, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, মেয়ের বাত উজ্জা যা, ছেলের শ্বশুর ভাই দাওয়াত দিলে যা না, একটা বাবলয়া বইয়াতে হ্যাঁ শৈল বালা না,
এমন খাইচত আসেনি? এই মুনাফিকি খাইচত নিয়া এটা লাভ নাই নামাজ রোজা কইরা, এই মুনাফিকি খাইচত নিয়া। ছেলের শ্বশুর বাড়ি যেমন মেয়ের শ্বশুর বাড়ি তেমন। মেয়ের শ্বশুর বাড়ি দাওয়াত না দিলেও যায়, ছেলের শ্বশুর বাড়ি দাওয়াত দিলেও না শোলবালা না খরচ লাগবো, কিন্তু নিজের মেয়ের বাড়ি খরচ করে যায়, তারে পুত্র খরচ করে যেতে, অথচ ছেলে গাড়ি ভাড়াও দিয়া দে, ছেলে সবকিছু সংসারের বহন করে না, এরপর ওই বেটির মজা লাগে না। একটা কথা আছে না, কুত্তার পেটে ঘিও জম হয় না। ভালো আচরণ মুনাফিকদের সহ্য হয় না, কিন্তু ভালো আচরণ মুমিনের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কুত্তারে ভালো খাবার দিবেন, খাইতো না, জিভাটা দিয়ে লড়াই লড়াই যাবো গা, একটু ফ্যান দিবেন, খাওয়ান শুরু করবো, দেখবেন করে খানা খানে। এটা সবার ক্ষেত্রে, এই কথাটা সবার ক্ষেত্রে। ছেলের শ্বশুর বাড়ি যেমন মেয়ের শ্বশুর বাড়ি তেমন। কথা কন ঠিক কিনা? মেয়ের নাতি নাতির খবর লইতো বললে মোবাইলে টেহা পুরাই 100 বার ফোন দেয়, অথচ ফুতে মোবাইলও রিচার্জ করে দে। আর না দোক ছেলেটা সংসার চালায়, এরপরও মেয়ের নাতি নাতির খোঁজ খবরের লাগে ফোন দিত, আর ছেলের নাতি নাতির ফোন দিত না। উল্টা ফাট লইয়া বইয়াতা হ্যাঁ এ বিটি দিতারা না, তো তোমার যদি নাতির লেগে মায়াতা হ্যাঁ ওই নাতিদের কাছে তুমি ফোন দিতারো না, এরা তো ব্যাক করবো। এরকম আছে না ফ্যামিলি? না, আমার সমাজ হইছে যারে বর কইরা উপরে উঠতারবো, যারে বর কইরা মানুষ উপরে উঠে তারাই বাস দেওয়া শুরু করে। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। কথা কন ঠিক কিনা? ইমাম গাজ্জানী বললেন, যে উপকার করে এটা মনে রাখো, তুমিও তার উপকার করার চেষ্টা করো। কথা কয় না? কথা কয় না? মুসা কালিমুল্লাহর জামানায় যখন মহিলাটা গেলেন, মুসা কালিমুল্লাহ কয়, মহিলা শোনো, তোমার রেহেমে কোনো বাচ্চা, কথা কয় না, বাচ্চা 4 বছর পরে 3টা বাচ্চা নিয়ে আইছে। ও মহিলা কয়, হুজুর আপনারা কইছেন বাচ্চা হইতো না, এই 3টা কইতে হইছে, এই 3টা বাচ্চা কইতে কি হইল? মুসা কালিমুল্লাহর রাগ বেশি না কম? কথা কয় না, বেশি না কম? মুসার রাগ নিয়ে ওয়াজ করলে রাগ যাবো গা, কম যাইতো না। একটু সংক্ষেপ কইরা কই না বাজান, সময় একটা বিষয় নিছি তো, একটা আয়াতের উপরে কথা বলবো, পড়েন ইনশাআল্লাহ। এক একটা বিষয়ের উপরে কথা বলে তো শেষ হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআন হাদিসের মধ্যে ওয়াজের শেষ না। রাইতান্ডি বইয়াতে মিলাদুন নবীর নাম দিয়া সিন্নি জিরাফি খিচুড়ি খাইতো। হ্যাঁ না, ফিলিস্তিন মুসলমানদের মাইরা বইলা লাগতাছে অহন মিছিল বাইরো না, কি অহন তো জিলাপি পাইতো না। কথা কয় না? কথা কি আপনারা বুঝেন না নি কোনো? মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ রাগ বেশি না কম? মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে, আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, এর লাগা না আমি বিড়িরে কইছি বাচ্চা হইতো না, তো তুমি কও না আমি কইছি। মুসার একটু রাগ আছে। রাগটা কিরে দিছে জানেন নি? সৎভাবে রাগ করা হালাল। যখন দেখবেন কেউ মিথ্যা কথা বলে, বাটপারি করে, সিটারি করে, হ্যাঁ আপনি রাগ দেখাইতে পারেন, কারণ আমার কাছে মিথ্যা কথার খানা নাই, বাটপারি সিটারির কোনো খানা নাই। নিয়া খাইলে সৎভাবে কইয়া খাইবা, বাটপারি কিতা আবার? কথা কোন ঠিক কিনা? বাটপারে সিটারে দেশটা বইরা গেছে গা। আমাদের ঘরে ঘরে বাতি মিথ্যা কথা চলে। কথা কোন ঠিক কিনা? মা কয় মিথ্যা কথা, বাপ কয়, জিও কয়, ভূত কয় মিথ্যা কথা। মিথ্যা কথার একটা খেলা। এই ঘরে এই ফ্যামিলিতে যে সত্য কথা কয় তার কোনো খানা হইতো নাই। এই জন্য সত্য কথা বলবেন। মা শত্রু ভাবতে পারে, বাবা শত্রু ভাবতে পারে, সত্য কথা বলতে গিয়া দেশের মানুষ সত্য ভাবতে পারে, সরকার সত্য ভাবতে পারে, কিন্তু হকভাবে থাকবেন, হকভাবে চলবেন, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য আমি দুনিয়ার মানুষকে বেজার করতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বেজার করতে পারি। ও মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ে আল্লাহর কয়, আল্লাহ তোমার কারণে আমি কইছি, এটা আমার দোষ নেই। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমারও কোনো দোষ নাই, কিন্তু মুসা আমি দেখলাম এই মহিলার রেহেমে কোনো বাচ্চা নাই, তার রেহেমের মধ্যেই বাচ্চা নাই, কিন্তু মহিলাটাকে যখন তুমি বলে দিয়েছো তোমার সন্তান নাই, রেহেমে বাচ্চা নাই, কিন্তু মহিলাটা হতাশা হয় নাই। সারাক্ষণ মহিলাটা আল্লাহর কাছে চায়, আমি আল্লাহর কাছে চাই, আর বলে আল্লাহ আমি চাওয়ার মালিক, আর তোমার মনে হলে দিলে দিবা, না দিলে নাই, কিন্তু আমি হাল ছাড়ব না, আমি সুখে দুঃখে তোমার প্রশংসা করেই যাব। সুবহানাল্লাহ। ও মুসা, এই মহিলাটা হাল ছাড়ে নাই, বারবার আমার ডাকতেছে, বারবার আমার শুকর গুজার করতেছে,
আমার প্রশংসা আমার শুকর গুজার করার কারণে আমি তার ভাগ্যটা বদলাইয়া আমি আল্লাহ তাআলা এক এক 3টা বাচ্চা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর প্রশংসা করতেই থাকবেন, অভাব অনটন বিপদ আপদ করতেই থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজাটা খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, তাহলে মুসলমান ইমানদারেরা বাচ্চা চাইতো গেল, কিন্তু মুসা কালিমুল্লাহ দোয়া করলেন কার কাছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা আমি এখানে বসে পড়লাম, ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছরের কাছাকাছি বাচ্চা হয় না, কিন্তু কোন মাজারও গেছেনি, কোন বাবার দরবারও গেছেনি। তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালচুর বাবা, কারেন শাহ বাবা আসেনি? ওই বগুড়ায় মহাস্থানে ওখানে দেখলাম লেখছে হযরত কারেন শাহ রহমাতুল্লাহ। ওরে বাপ রে বাপ, কারেন শাহ নাম দেখছেন নি? আর যত নাম দেখবেন এটি আশ্চর্য ধরনের নাম ওরা দেয় কেন জানেননি? এটি দেখলে যারা ইসলাম সম্পর্কে জানা নাই, যারা ইসলাম সম্পর্কে যাদের ধ্যান ধারণা নাই, সরল সোজা মানুষ, এরা আরে বাপ রে বাপ, কারেন শাহ, ওরে বাবা রে তালাশা, ওরে বাবা খেতাশা, কুত্তা ফসা গন্ধ খেতার থেকে। এই মিরপুর শাহালি থানা একদিন আমি হাঁটতে হাঁটতে গেছিলাম, বুঝছেন? মিরপুর শাহালি থানা, ওখানে তো আমার বাসা 1 নম্বরে। তো শাহালি থানার পাশে তো মিরপুর শাহালি মাজারের দিকে গেছিলাম আর কি, বিশাল আরে বারে 20 বার হইলে বেড়া বেড়ি জোট্টাশা খেতাশা। তো আমি আটতাছি তো শাহালি মাজারের পাশে একটা মসজিদ আছে, সেখানে আমরা এশার নামাজ পড়লাম, পরে বের হইলাম। তো বের হওয়ার পরে আমার সাথে আমার একজন ভাই আছে, বলতেছে হুজুর আপনার সামনে এটা কেডা? নমুগো আটকা সায়াদি জাজরাইল দেখা যা, ওমা সায়াদি 10-12টা খেতা ঝুলাই রাখছে, তার গোত্র সিরা ফারা লাল সুতা কালা সুতা কত রকমের ইয়া দিয়ে বানা রাখছে। লগের আলে কুদ্দুর গেছিলাম, এটা আবার ভিডিও করে রাখছে, কুত্তা পোষা গন্ধ। নবী কই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ, এতে খাটাসের করে খাটাস, এটা কি তা শয়তানের রঙ? কথা কোন ঠিক কিনা? এটার নাম নি ইসলাম। চিন্তা করছেন? কিন্তু এদের কাছে গিয়া বইয়াতে অনেকে তদবিরের লেগিয়া কার ভিতরে কিতা আছে কোন জানা, কিন্তু হেতে ল্যাংটা হকলটা বাইরে রইছে, আমার যেটা আছে এটা তো বাইরে রইছে, এটা আবার কিতা? যাদের কোনো শরীয়ত নাই, আল্লাহর বিধান নবীর তরিকা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে না, ওটা ফির নয়, ওটা টাটকা শয়তান ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সন্তান চেয়েছিলেন কার দরবারে? তাহলে সুসন্তান কারে কই? যে বাবার কথা মতো চলে। তাহলে জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, তাহলে আমরাও সন্তান হিসাবে আল্লাহর কাছে চাইবো, কোন বাবার দরবারে নয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে না সুসন্তান হমু? কথা কন না কেন? তাইলে সুসন্তান হমু। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার দরবারে? জুরাই সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? কই তারা তো কোনো দরবারে চায় নাই, বাবার দরবারে যায় নাই। কিন্তু আপনি যতই তাদের কাছে যাবেন চাইবেন, কোনো কিছু করার ক্ষমতা নাই। সব কিছু করার ক্ষমতা জোরে বলুন তো কার? ওয়াতাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। আল্লাহ বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহাকে যারা গ্রহণ করেছে, অধিক ইলাহাকে তারা ডাকাডাকি করে, যাদের কাছে গিয়ে চায়, যাদেরকে ডাকাডাকি করে, ওরা কিছুই করতে পারে না। ওদেরকে সৃষ্টি করেছেন কে? শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহদেরকে বানাইছেন কে? কথা কয় না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বাইতুল বুস্তামি রাহিমাহুল্লাহ, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, এদেরকে বানিয়েছেন কে? তাহলে আল্লাহ বলেন যাদের কাছে চাওয়ারা কিছুই করতে পারে না।
কিন্তু এদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুতরাং সব কিছু করার ক্ষমতা জোরে বলুন তো কার? শিক্ষা নেন, আকীদা পরিষ্কার করেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে। জাতির পিতা ইব্রাহিম চাইলেন কার কাছে? একজন পয়গম্বরের দরকার, একজন রাসূলের দরকার। দোয়া করেছেন, জোরে বলুন তো কার দরবারে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, কি দোয়া করে? ও আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে একজন নবী রাসূল পাঠান, এমন একজন নবী রাসূল পাঠাবেন যিনি চেয়ার নিয়ে বসে থাকবেন, ইয়াতিলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনায়া দেবে। আলী চেয়ার লইয়া বইয়া থাকতো না, যে ক্ষমতা পাইলো চেয়ার লইয়া বইয়া থাকতো না, দেশের টাকা বিদেশে পাচার করতো না। কথা কয় না, কথা কয় না, বরঞ্চ দায়িত্ব পালন করবে। কিন্তু আমার দেশে সুরের গোষ্ঠীরা জেলখানার বাইরে আর হক্কানি আলেমরা জেলখানার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এমন একজন নেতা পাঠান, নবী পাঠান, রাসূল পাঠান, যিনি গদি নিয়ে বইয়া থাকতো না, চেয়ার লইয়া বইয়া থাকতো না, বরঞ্চ দায়িত্ব পালন করবে। ইয়াতিলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনাবে। ইয়াতিলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ও আল্লাহ, মানুষদেরকে ইলম শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। যেই জ্ঞান বিজ্ঞান শিখলে পরে, ইলম শিখলে পরে, আয়াত শুনলে পরে, শিখলে পরে তাদের অন্তরকে পবিত্র বানায়া দিবেন। ও আল্লাহ, এমন একজন রাসূল পাঠান যার কথায় মানুষের অন্তর পরিষ্কার হয়ে যাবে, মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যাক্কিহিম, অন্তর পবিত্র হবে। যেমন ওলামায়ে কেরামের বয়ান শুনতে শুনতে অনেক মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে। আগে পাঞ্জাবি পরতো না, এখন পাঞ্জাবি পরে। আগে সুন্নত আল পালন করতো না, এখন সুন্নত পালন করে। তাহলে বোঝা গেছে নবীর ওয়ারিস আলেমরা, আলেমদের বয়ানটা, আলেমদের দাওয়াতি তাবলীগী কাজটা, এটা কিন্তু নবীওয়ালা দাওয়াতি কাজ, এটা সাধারণ কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? যাদের কথা শুনে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। আমি যখন গত কয়েক বছর আগে ভান্ডারি বাউল গানের বিরুদ্ধে বলতাম, ভণ্ডদের বিরুদ্ধে বলতাম, কয়েকটা ছেলে ব্যান্ডের গান গাইতো, ব্যান্ডের গান, ব্যান্ডের গান বুঝেন তো? এই ছেলেগুলো এই ওয়াজটা শুনছে, শোনার পরে এরপরে আমি যখন কুমিল্লাতে গেলাম, হঠাৎ করে আইসা কয়, হুজুর আপনি যে গানের বিরুদ্ধে এত বড় ভাবে ভয়ঙ্কর ভাবে বলছেন, ভান্ডারি গান, বাউল গান, চিত্র জগতের গান, হুজুর আমি কিন্তু স্কুলে পড়তাম, হুজুর আমার আগের ছবিগুলা দেখেন, স্কুল কলেজে গান গাইতাম। আপনি যেইভাবে কথা বলছেন কোরআন সুন্নাহ দিয়া দিলের মধ্যে লাগছে। এখন হুজুর সবকিছু ফালাই দিয়া এই দেখেন এখন দাড়িও পরি, পাঞ্জাবিও পরি। আপনি দেখলে কইবেন মনে কোন মাদ্রাসা সাইকুল হাদিস। হঠাৎ করে একদিন আমার সামনে আইসা, হুজুর ভালো আছেন না? আমার চিনছেন না? আমি কই কেডা তুমি? আমি তো অমুক। ওমা, আমি ভাবছিলাম যে কোন হুজুর জানে, আল্লাহ জানে কোন মসজিদের খতিব। দেখছেন নি, তাদের অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেশের মধ্যে হক্কানি পীরদের কথায় কত যুবকের চরিত্র পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়ে যায়, কারণ তার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন একজন নবী রাসূল পাঠান যে কিতাব তিলাওয়াত করে শোনাবে, আয়াত তিলাওয়াত করে শোনাবে, মানুষকে কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। আল্লাহ এমন একজন নবী রাসূল পাঠান না আপনি? তাদের বংশধর, তাদেরকে তাফসীরে কিতাবের মধ্যে লিখে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? তাদের অন্তর পবিত্র হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এমন একজন ব্যক্তিকে পাঠায়া দেন, নবী পাঠায়া দেন, রাসূল পাঠায়া দেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়, পরাক্রমশালী। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু বেবিলন রাজ্যে ছিলেন।
বাইতুল মুকাদ্দাসেও তিনি গিয়েছেন, বাইতুল মাকদিস বলা হয়, আবার বলা হয় বাইতুল মুকাদ্দাস, পবিত্র ভূমি, পবিত্র জায়গা। ওই পবিত্র জায়গাকে দখল করার জন্য আজ ওই ইহুদি নাসারার বাচ্চারা গাজার মুসলমান, হামাসের মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের গায়ে যদি আঘাত লাগে, গোটা পৃথিবীর মুসলমানদের শরীরটা হলো, গোটা পৃথিবীর মুসলমানদের শরীরটা হলো একরকম মনে করতে হবে। যেমন আপনার আমার সারা শরীরে যদি কোথাও ব্যথা লাগে, সারা শরীরে ব্যথা অনুভব হয়, তেমনি ভাবে গোটা বিশ্বের মুসলমানদের উপরে আঘাত লাগলে আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, আপনি মুমিন হতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনে মুসলমানদের জন্য আমাদের দুঃখ আছে না নাই? এই কথা কয় না? কিন্তু মনে রেখো, মনে রেখো, আজকে মানবতা কোথায়? এই জাতিসংঘের বাচ্চারা মানবতা এখন কোথায়? সারা বছর 70-80 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, গাজার মুসলমানরা মার খায়, ইরাকের মুসলমানরা মার খাইলো, আফগানিস্তানের মুসলমানরা মার খাইলো, বসনিয়া চেচনিয়া কাশ্মীর মার খাইলো। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা মার খাচ্ছে। মুসলমানরা যখন প্রতিবাদ করতে যায়, তখন কিন্তু এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে। ইহুদিদেরকে মারলে এরা কয় মানবতা লঙ্ঘন হচ্ছে, আর মুসলমানদেরকে মারলে ওই জাতিসংঘের লাল কুত্তার বাচ্চারা এরা কিন্তু প্রতিবাদ করে না। তখন কিন্তু মিডিয়াতে বলে না যে জাতিসংঘের ক্ষেত্রে তারা বলে না যে এখন কিন্তু মানবতা লঙ্ঘন হচ্ছে, ঠিক কিনা? মুসলমান ইমানদারাই কুকুরের বাচ্চাগুলি, কুকুরের বাচ্চাগুলি কেন বললাম কোন তো? আল্লাহ কইরে হুদা কুত্তা না, কুত্তাতে আরো খারাপ। কে কয়? কে কয়? কথা কয়? কে কয়? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কারা চতুষ্প জানোয়ার। আল্লাহ, আমি তো কুত্তা কইছি, আল্লাহ কয় আচ্ছা আরো খারাপ। এটা কুকুর বাহিনী, ইহুদি না সারা। মুসলমান ইমানদাররা সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। আপনি কি জানেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ইতিহাস মুসলমানদের জানা থাকা দরকার। এটা আমার দেশের মুসলমানের বাচ্চা যে কোন দেশে কোন দিন ক্রিকেট খেলা খেলবো এই দেশে জানে, কিন্তু সে মুসলমানদের ইতিহাস জানে না, ফিলিস্তিনের ইতিহাস জানে না, বসনিয়া কাশ্মীরের ইতিহাস জানে না। কেমন মুসলমান তুমি? তোমার মুসলিম ভাইদেরকে বিশ্বের বহির্বিশ্বে ইহুদি নাসারারা, ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, আর তুমি ক্রিকেট খেলা নিয়ে বসে আছো। তুমি কিসের মুসলমান? তুমি তো ভণ্ড ভণ্ড ভণ্ড। কথা বলে ঠিক কিনা? কোন দিন কোন খেলা খেলবো এতে এটি মনে রাখে? কোন দিন কোন দেশ খেলবো এটি মনে রাখে? আর জুয়াবাজি ধরে তুই কসাই এই যে আর্জেন্টিনা জিতবো না ইংল্যান্ডে জিতবো, এতে কয় আর্জেন্টিনা, তাইলে বাজি ধরে 1 লাখ। কথা কয় না? জুয়াবাজি ধরে না, কোটি কোটি টাকা জুয়াবাজি ধরে। তো মুসলমানের বাচ্চা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে সে জানেই না। সে মুসলমান, মুসলিমদের ইতিহাস সে জানে না। সে খেলা নিয়ে পড়ে আছে, টিকটক উলঙ্গু ল্যাংদা ভিডিও নিয়ে পড়ে রয়েছে। মুসলমানের বাচ্চা একটা প্রতিবাদও করে না। কথা কন্টে কিনা? ফ্যান ফলোয়ার বানায় সাকিব খানদের, লুচ্ছা খানদে বানা ফ্যান ফলোয়ারতে। তে মুসলমানের পুত, এটা মুসলমানের বাচ্চা যে সাকিব খানদে ফ্যান ফলোয়ার বানা, জায়েদ খানদে ফ্যান ফলোয়ার বানা, এরপরে পপিরে ফ্যান ফলোয়ার বানা, যদি বিয়ার আগে বাচ্চা হয়। কথা কন্টে কিনা? চরিত্র ঠিক নাই, যদি ফ্যান ফলোয়ার বানা। তোমার ফ্যান ফলোয়ার থাকবে ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন। কথা কন্টে কিনা? কারণ ফ্যান ফলোয়ার চরিত্র যদি খারাপ, এটি জাতির মডেল বলে। হেরা এরা জাতির মডেল না। কথা কন্টে কিনা? ফ্যান ফলোয়ার। আল্লাহর নবী কয়, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। তোমার মহাব্বত তো উলঙ্গ নর্তুকিদের সাথে, পতিতাদের সাথে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না?
হেরা যখন এক একটা ছবি পুশ করে লাখ লাখ ভিউ হয় নিও কথা কয় না আমরা দেখেন খালি অবস্থা কি মুসলমানদের কোথাতে লাইক কমেন্টস করে অথচ আমাদের মতে জেহাদ কি জানো ফেসবুকও জেহাদ করন যায় কেমনে যেইভাবে উলঙ্গি নর্তকীদের ছবি ছড়তেছে এই পেজগুলারে রিফুট মাইরা মাইরা এটা রিস্ক কমাই দেওয়া ব্লক মাইরা দেওয়া কথা কোন ঠিক কিনা না তে দেহে কুত্তার মতন দেহেতে মুসলমানের সন্তান সে তার কর্মকাণ্ড দেখলে শয়তানও হাসে আমি কি শয়তান আমি তো 9 লক্ষ বছর ইবাদত করছি 8 লক্ষ বছর ফেরেশতার ইমামতি করছি একটা সাজদা না দিয়া না আমি ভুলটা করছি আর তে সারাক্ষণ বেনামাজি সে সারাক্ষণ উলঙ্গ ভিডিও আপনি ফেসবুকটা দেখেন না অবস্থা জেনার আখড়া হয়ে গেছে কা ফেসবুক মিয়া ইমু চালাই তো পারে না ভালো করে দেখেন ইমু তো ল্যাংডা বেডিয়ে থাকি ইমুতে আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষা একটু খাস ভাবে কইলাম আর কি ইমু তো উলঙ্গ বেডিয়ে কথা কয় না আছে না নাই মানে তুমি চাইতা না চাওয়াইয়াম কথা হয় না কারণ কি কারণ মিডিয়াগুলি ইহুদিদের দখলে এই ইহুদির বাচ্চাদের দখলে মিডিয়াগুলি এই মিডিয়াগুলি ইহুদিদের দখলে এই জন্য মুসলমানদের দিয়া চোখের জেনা করাইবো অন্তরের জেনা করাইবো কানের জেনা করাইবো কথা কোন ঠিক কিনা সব তো ইহুদিদের দখলে জুমার আলোচনায় ঢাকাতে আমার মসজিদে জুমার আলোচনায় অসংখ্য লোকেরা লাইভ দিছে ইহুদিদের ইতিহাস তুলে ধরলাম ফিলিস্তিনি মুসলমানদের ইতিহাস তুলে ধরলাম ওমা আলোচনা শেষ নামাজ আদায় করা হলো পরে রুমে গেলাম ওমা দেখি অনেক ছেলেরা পুশ করতেছে জুমার আলোচনা লাইভ দিলাম লাইভ দো কাইটা গেছে গা আরে কেমনে কাটছে আমি কাউ কাটছে না এরা কাইটা দিয়েছে এটা নিজে নিজে কাটছে না ইহুদি বাচ্চাদের কথা বললেই ওরা কাইটা দিবে যে এদের বিরুদ্ধে যাইতেছে আর যত ল্যাংডা বেটি আইতাছে যত উলঙ্গ গান বাজনা আছে দেখবেন এটি কোটি কোটি ভিউ হয় কিন্তু ভালো যখন ওয়াজ মুসলমানের পক্ষে বলবেন জিহাদের কথা বলবেন ইসলামের কথা বলবেন ইকামত দ্বীনের কথা বলবেন তাবলীগের কথা বলবেন না এটা ফসার হইতো না আপনি দেখুন হুজুরে মিলে ঝগড়া লাগে হন স্টেজ সকাল ওইটা দেখবেন এটা সারা দেশে ভাইরাল হয়ে গেছে গা কথা কোন ঠিক কিনা মানে আকাম কুকাম ভাইরাল করব ইহুদিদের ষড়যন্ত্র হলে আকাম কুকাম ভাইরাল করব এখন ভালো কথা বলতেছো তো হুজুররা এটা ভাইরাল হইতো না এখন দেখবেন দুজনে মিলে ঝগড়া লাগি আর একজনে ভিডিও করে সাইড দেবেন সহাল ওইটা দেখবেন ওরে বাবারে 10 মিলিয়ন কথা গান ঠিক কিনা মুসলমান তোমার ইমান কেমনে খাইতাছে টের পাইছো মুসলমান আমার যুবক ভাইদেরকে বলতেছি অনেক মুরব্বী তো বুঝেই না আমার আব্বারকে আব্বা মোবাইলটা লগলেন ভূতিটা টিপতারি না নরমাল মোবাইল এইটা আব্বাটা টিপতে বিরক্ত লাগে আরে তো দুই হাতে লইয়া মার 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 এতে ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার দিনাজপুরতে আওয়ার সময় দেখি কিতা একটা বিল্ডিং এ লেখা আছে ফ্রি ফায়ার পরে দেখি টয়লেট তো ফ্রি ফায়ার হয় চিন্তা করেন বলাবান কিতা লাগছে দেখেন ফ্রি ফায়ার এটাও ফ্রি ফায়ারের ক্যাম্প এটা ফ্রি ফায়ারের ক্যাম্প এটা ফ্রি ফায়ারের অফিস কত আসক্ত দেখেন ফ্রি ফায়ারের সময় নামাজের সময় দেয় না কথা কোন ঠিক কিনা ওরে বাবা ঘামতাছে সুবানি খাইতেছে মশার কামড় খাইতেছে ঠেঙ্গে ফাঁসার মধ্যে বাইরে বেরিয়ে শুরু করছে পর্যন্ত এরপরে তো খেলা দেখতেছে মাহফিল আইসে একটা মশা কামড় দিছে জায়গা মানে অহন মশা কামড় দিছে অন্তে বাইর যাবো গা আর ক্রিকেট খেলা দেখে যাত্রা দেখে উলঙ্গ বিয়ার ডান্স দেখে বিয়া গায়ে হলুদের রাইতে কুত্তা কুত্তি লাফায় এইটা দেখে অন মশা তারা বেদাইলো তার বলে মজা লাগে কথা কয় না মশা যদি হন তারা ভেদায় অন্তর মজা লাগে এমন চরিত্র হয়ে গেছে তার সারাদিন লাইটাইয়া বেদাইয়া বিকালে একটা হ্যাঙ্গাল একটা চকলেট দিলে তে কয় মাশাআল্লাহ মিডে হই পড়ছে কথা কয় না এমন অভ্যাস হয়ে গেছে খারাপ লাগতেছে আমার কিছু করার নাই যেটা হক এটা কইতে হইব সমাজের মধ্যে এইভাবে বিশৃঙ্খলা চলছে এরা জিগান মুসলমানদের ইতিহাস কিতা এটা হুজুর জানে আমরা কিছু জানি না আবার কিতা কই দোকান ফাটো বইয়া ডাইনাতে বিড়ি খা আর বাম হাতে চা খায় আর কয় মোল্লারা আর বাপরে মোল্লারা কিতা জানে মোল্লারা জানে না তোমার জ্ঞান বুদ্ধি যেখানে শেষ মোল্লার জ্ঞান বুদ্ধি এখান তো শুরু হয় কথা কয় না বর্ডার করতারে কিন্তু সে জানে না দোকান ভাড়ে বইয়া ওরে বাপরে কি ফোটানি করে মানে কোনো কিছু মুনাফেক আছে হুজুর দেখলে তার চুলকানি শুরু কথা কয় না আজকেও আমি মিরপুরে যখন আমার ঢাকার বাসাতে আমার একটা জিনিসের জন্য একটা কেনার জন্য আমার বাড়ির যে একটা স্ল্যাব পানির ট্যাঙ্কের একটা স্ল্যাব কেনার জন্য গেলাম আমি রিক্সার ড্রাইভার বলছি রিক্সার ড্রাইভারও দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে এবারেরও ভান যাবি আমার গায়েও ভান যাবি
তো হঠাৎ করে এক রিক্সাকে সিগন্যাল দিছে, ভাই তুই আইস না, রাস্তাটা সিফা, আমি আগে ঢুকাম। মানে পাশে একটা ট্রাক দাঁড়ায় রয়েছে আর কি। ওমা এই রিক্সার ড্রাইভার আগা রাইয়া হেতে জারি দেয়। আমি কি কিতা ভাই এবার ভদ্রভাবে কইছে তো মজা লাগে না। যখন একটু রাগান্বিত হয়ে কথা বলছি, এরপর আবার ভিচাইয়া সাইড দিছে। আমি কে মিয়া সোজা আঙ্গুলে কি উঠে না, না মানে দাড়িওয়ালা দেখলে সুলকানি শুরু হয়ে যায় না, দাড়িওয়ালা দেখলে মানে দাড়িওয়ালা দেখলে মনে হচ্ছে তারা কুত্তা কামড়াইছে। কথা কয় না, কথা কয় না। আর কত মানুষ দেখছি দাড়িওয়ালা দেখলে শ্রদ্ধা করে, ভালোবাসে। কথা কোন ঠিক কি না? আরে দাড়িওয়ালাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হলে ইমানি মন লাগবে, মুনাফিকি মন নিয়ে আলেমদেরকে ভালোবাসতে পারবা না। ভদ্রলোক হোটেলে বইছে, বইয়া খাইতেছে, আরে বাপরে ডাইন হাতে বিড়ি বাম হাতে চা, ডাইন হাতে বিড়ি বাম হাতে চা, কি খানা একটা খাইতেছে। হঠাৎ করে হুজুরে ঢুকছে যে প্রোগ্রামে যখন জামু বিকাল হয়ে গেছে, গাছে এই হোটেলে বইয়া খাইয়া লাই। তো হুজুরে খাইতেছে আর কি, খাইয়া মনে করেন খাইতেছে হ্যাঁ খাইতেছে সুন্দর করে খানা টানা একেবারে মনে করেন যে আড্ডি মাড্ডিও সাবাই লাইতেছে, কাড়া মারা যা আছে সব সাবাই লাইতেছে। এই ভদ্রলোক দেখে আরে বাপরে এমন খানা খায়, জীবনে ওনার খাইছে না হুজুরে। আরে বাপরে বাপ এমন খানা খাইতেছে। হুজুরে আড্ডি মাড্ডি চুইতেছে। আড্ডি চুইলে মজা লাগেনি? আড্ডি চুয়ার কথা কোরআন হাদিসের মধ্যে আছে, জান্নাতে কি আড্ডি খাইবেন, আড্ডি খাইবেন। এই ওয়াজ যখন করতাম না, সূরা কাহাফের তাফসীরের মধ্যে এসেছে, সূরা জুমারের তাফসীরের মধ্যে এসেছে, জান্নাতে আল্লাহ কি তা খাওয়াইব, আড্ডি দিবা, আড্ডি চুইয়া খাইবেন, মজ্জাগুলা খাইবেন। মজা হয় কি রে, এত মজা। সুবহানাল্লাহ কইতেন না? এটি অন্যদিন সময় লিখে আলাদা সাবজেক্ট। এরপরে ভদ্রলোক কয় রাখ হুজুরে খাইয়া লোক যা। হুজুরে তো আড্ডি চুইতেছে, বুঝেন নাই? এরপরে হুজুরে যখন জায়গা যাওয়ার পরে কয় হুজুর দুইটা কথা কইতাম। কয় কোন? হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়। মানে এবার উদ্দেশ্য হুজুর অপমান করবো, কারণ হুজুর দেখছো তো চুলকানি শুরু, মানে হুজুর অপমান করবো। হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়, তো কুত্তা তো আড্ডি উড্ডি কাটা কুটা খায়। এবার উদ্দেশ্য হুজুরের কুত্তা বানাইব। হুজুরে দেখায় হুজুর আপনার এলাকায় কুত্তা কিতা খায়। হুজুরে উত্তর দি, হুজুরে সাইদে ওনার ডাইন হাতে বিড়ি বাম হাতে চা। উনি কো আমগো এলাকায় কুত্তার ডাইন হাতে বিড়ি খায়, আর ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। হাই সেরে ভদ্রলোক, ইন্না লিল্লাহ। ভদ্রলোক মুখটা ঘুরে জায়গা। তো হুজুরে চাচা আর জিগাইতেন না? না বুঝ হইছে, জাগা মতে পড়ছে, জাগা মতে। কথা কান ঠিক কিনা? হ্যাঁ মনে করছে হুজুররা ব্যবতার, হুজুররা ব্যবতার। হ্যাঁ হুজুররা ভদ্র আচরণ করে, হুজুররা ভদ্র আচরণ করে দেখে দুর্বল ভাইব না, জান্না রাখো এদের জ্ঞান বুদ্ধি আছে না নাই? তাদের কাছে যে জ্ঞান বুদ্ধি, এটা কোরআন হাদিস পড়ে অর্জন হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত ইলমের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা কইতে কইতে অনেক দূর গেছি গা, কয়টা বাজে দেখতে লাগে। ওরে বাবারে মহতারাম হাজিরিন, যাইবেন গানি আও জান গা, গিয়ে ঘুমাই পারবেন আর শুনবেন জোরে করে আল্লাহু আকবার। এবার যারা রাইত বললে আমিও ওই যাম গা খাই, কালকে যাবো চট্টগ্রাম। এখন তো নন স্টপ চলতে আছে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। কোন মুসলমান ইমানদারেরা চিন্তা করে দেখেন, আল্লাহ কিন্তু অবস্থা বুঝা ব্যবস্থা নেয়। আল্লাহ কিন্তু হগল এলাকায় কিন্তু আলেম দেয় না, হগল জেলায় কিন্তু এত আলেম নাই। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা হলো আলেমদের রাজধানী। কথা বলেন ঠিক কিনা? যারা আলেম বিদ্বেষী এদের জিহুত আলেম হয় না। কথা কয় না, কথা কয় না? যেই জেলায় আলেমদেরকে ভালোবাসে না ওই জেলায় আলেম নাই। সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। কথা কোন ঠিক কিনা? এই যে মরহুম আল্লামা মাগফুর জুবায়ের আহমদ আনসারী হুজুর দেশে বিদেশে ওয়াজ কইরা গেছে, আল্লাহ আপনি হুজুরকে জান্নাতে উচ্চ মাকামে দরজা দান করেন। আরে মিয়া এই হুজুর কিভাবে ভালোবাসে আমাদেরকে কাছে নিয়ে তুমি জানেন? উনার মরার আগের বছর উনার প্রোগ্রাম ছিল আমাদের করবা গোবিনাথপুরে মাদ্রাসা ময়দানে প্রোগ্রাম ছিল। আমিও গিয়েছিলাম প্রোগ্রামে। তো আমার পরে হুজুরে বয়ান করবে, হুজুরের আগে আমি করাম। তো আমি দুতলায় যখন গেলাম স্কুল ময়দানে, সে দুতলায় গেলাম। দুতলায় যাওয়ার পরে হুজুরও সেখানে গেলেন। গিয়ার পরে তো আমার সাথে কথাবার্তা হলো, হওয়ার পরে কয় ওয়াজ করবো কেডা এখন? আমি হুজুর আমি করবো। কত সুন্দর করে আদর করে বলতেছে, এ মুসলমান ইমানদারেরা, বড়রা যদি ছোটদেরকে কাছে টাইনা নেয় তারা উৎসাহিত হবে। কথা কোন ঠিক কিনা? তারা যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তার হৃদয়টা ভাঙ্গে যাইব গা। কথা কোন ঠিক কিনা? জুবায়ের আনসারী কয়, বাবুরে আমরা তো মইরা যাইতেছি গা, আমাদের যাওয়ার ফালাই পড়ছে, আমরার পরে তোমরা ওই মাঠটা ধইরা রহন লাগবো, নালে বেদাতি বন্ধরা দখল কইরা লাগবো। দেখছেন নি? উৎসাহ দিয়া গেছে মিয়া, উৎসাহ।
আর এখন তো মনে করেন যে ছাত্র হইলে ওয়াজ করলে আরে বাবা তার নামে শিক্ষকও বদনাম করে, শিক্ষকের দেখা দেখি তার আরো ছাত্র ভাইয়েরও বদনাম করে, কিতাবের দিন না বইটা ওয়াজ করতে আইছে। তো আমরা কি জন্মের পরে 88 কালাইছি না আসার মাসার খাইয়া 88 হন লাগছে, আসার পাসার খাইয়া 88 হন লাগছে। বক্তা হইলেও এত ভুল করবো ভালো করবো, এবারে আসার মাসার খাইয়া শক্ত কইরা বক্তা হইব, কথা কোন ঠিক কিনা? আত্মারা না দেখে বাচ্চাটা রেখে আসার দামাই রাখলো আত্মার চাকি রে এত বয়স হল এমনি আঁকবো, কথা কয় না, কথা কয় না। কিছু করতে গেলে কইতে গেলে ভুল হইবই, মানুষ মাত্র ভুল, কিন্তু আল্লাহর ভুলের কাছে ক্ষমা, আল্লাহর কাছে ভুলের ক্ষমা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? উৎসাহ দিতেন আল্লামা মারহাম যুবরাত আনসারী হুজুর গো, আল্লাহু আকবার। এটা ব্রাহ্মণবাড়িয়া না, গোটা বাংলাদেশের নিয়ামত, কথা কোন ঠিক কিনা? আরে হুজুরে মারা গেছে মিয়া, তখন আমার কি হয়েছিল? আমার করুণা হয়েছিল। আমি রাত ধরে চিন্তা করতেছি আমি জানাজায় যাব, আরে চিন্তা ভাবনা করতেছি। কিন্তু ওমা আমরা যখন আমি আমু কুমিল্লা দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আমু, ওমা কালামুড়ি একটা ব্রিজ আছে, কসবা সুডিসমনির পর একটা কালামুড়া ব্রিজ আছে, কালামুড়া ব্রিজ, উষা ব্রিজ, মুকিমপুর, মাধবপুর, মিরপুর ওইদিকে আর কি। হ্যাঁ বলি যে আগার টাকা গাড়ি থামাই লেগেছে না, যাওয়া যাইতো না, গাড়ি থামাই দিছে। কিন্তু আমি তো নিয়ত করছি, আপনি যেই জিনিসের নিয়ত করবেন অংশগ্রহণ করতে পারেন নাই, আল্লাহ রাসূল কয় আল্লাহ তার সওয়াবটা, ওই সওয়াবটা আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবে না। আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ ওলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখবেন। কেন রাখবেন? নবী বলছেন আলেমদেরকে ভালোবাসার জন্য, আলেমদেরকে ঘৃণার জন্য বলে নাই। আলেমদেরকে ভালোবাসো, আলো তাহাজ্জুদ পড়লে সারতো না। শামীম উসমানের মতন 70 রাকাত 80 রাকাত, এটা তাহাজ্জুদের দাম নাই। যদি আলেমরা জেলখানায় থাকে কষ্ট পায়, তার পরিবার কষ্ট পায়, তাহাজ্জুদ না হজ করলেও কাজ হবে না। আলি বর্ডার করো, মডেল মসজিদ বানাইছি, হ্যাঁ মাশাআল্লাহ ভালো কথা, মডেল মসজিদ বানাইছো, কিন্তু মডেল মসজিদের খতিব হওয়ার যারা যোগ্যতা রাখে ওদেরকে জেলখানায় ঢুকাইয়া রাখছো, কথা কোনটা কিনা? আলি বর্ডার করে চাপাবাজি করো। বিল্ডিং বানাইছি, কতরা বানাইছি, পাঁচতলা বানাইছি, কেউ তাহে না, তো না থাকলে এটা বানাইছো কি? কথা কয় না। মসজিদ বানাইছি, মডেল মসজিদ ভালো, 500-র উপরে মডেল মসজিদ বানিয়েছেন, মাশাআল্লাহ ভালো কথা বানাইছেন। তো মডেল মসজিদের চালানোর জন্য যাদের ক্ষমতা আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, এলেম আছে, এরাও যে জেলখানায়, লাভ কিটা? জুতা মাইরা গরু দান নাকি? আল্লাহর রাসূল বলছে আলেমদেরকে ভালোবাসো। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। মাওয়াজ সিরাজে কিতাবের মধ্যে এসেছে, হে মুসলমান, নবী কয় কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসায়া দেবে। তুমি যত বড় নেতা খেতাও, 80 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়ো, তাওয়াজ্জুদ পড়ো, তুমি এটা জায়গা হইতো না। আলিম বিদ্বেষী হলে জান্নাতে জায়গা হবে না। কথা কয় না দি, কথা কয় না দি। আলি এইটা করে লাইছে, এইটা করে লাইছে, ওসিবা রাস্তা দিয়ে ভাঙ্গা, রাস্তা হইছে ভাঙ্গা, আবার হিয়ান্দা কুত্তার মতন লাভ হইতাছে। ডিজিটাল স্মার্ট হ্যাক করে ভাঙ্গা ফিরে যাবি। স্মার্ট মিছা কথা কস কি রে? স্মার্ট যে কইছে এটা মিছা কথা, আল্লাহ সহ্য হইছে না, লেগে ভাঙ্গা পড়ছে। এত মিছা কথা কস কা? এত মিছা কথা আল্লাহ সহ্য করে না, কথা কোন ঠিক কিনা? যাইয়া কই দিকে যাইতাম না। কত ডিজিটাল যে আমরা হইছি। ঢাকার আশেপাশে জেলাগুলোতে, ঢাকার আশেপাশে জায়গা মিয়া রাস্তাঘাট একটা খাল উঠতে রয়েছে। কালকে আমার প্রোগ্রাম ছিল কাশিমপুর কারাগারের কাজ দিয়ে গেছিলাম প্রোগ্রাম, গাজীপুরে খাল হয়ে রয়েছে, খাল। ওমাগো হেতারা ডিজিটাল কইয়া মারে ফাল, আর এহা নদী রাস্তার মধ্যে কত বড় খাল। এ কথা কয় না, কথা কয় না। আরে অত সহজ ডিজিটাল। আলেমরা গাইলে আলেমরা জেলখানা রেখে ডিজিটাল বানায় রে একটা রাষ্ট্র পারবা না। কারণ দেশের সম্পদ হলো উলামায়ে কেরাম। কারণ আলেমরা দেশের সম্পদ বিদেশে পাচার করে না, কথা কোন ঠিক কিনা? কথা বেশি কইয়া লইছি, যেটা হক কথা এটা বলতে হবে। আলেমদের পক্ষে থাকবেন, জীবন যায় যাবে, কিন্তু হাসরের ময়দানে ওই আলেমে কইবে আল্লাহ হে তো আমার লগে আছি, আমার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? কত সুর গুন্ডা আছে দেখবেন, কত সুর গুন্ডা আছে দেখবেন আলেম দেশে শ্রদ্ধা করে। কারণ কি? তার জন্ম ঠিক, কর্মটা খারাপ।
আর তো যতই ভালো হোক কিন্তু আলেমরা গালি দেয়, বোঝা লাগবে অতুল্লিম বাদা যালিকা জানিম, ওটা জন্মে ঠিক না, এটার জন্ম গলদ আছে, এটা রুরু স্বভাবের রূপ তারা, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এবং সারোজের উদাহরণ দিলে আবার অনেক দূরে যাবো, না পারতাম না, ওইদিকে যাইতাম না। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান, বলতেছিলাম আমরা মুসলমানের বাচ্চা, ফিলিস্তিন ইতিহাস জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বললেন পবিত্র মহাসত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। কারণ কি জানোনি? ওই জায়গার মধ্যে ব্যাখ্যায় লেখা হয় ওই বাইতুল মুকাদ্দাসের জায়গার মধ্যে অসংখ্য নবীদের আগমন হয়েছে, যার কারণে ওই জায়গাটাকে বরকতপূর্ণ বানায়া দিয়েছেন কে? আবার ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হিসেবে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়লো, আল্লাহ কয় ওই জায়গাটা এখন গোটা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্রতম জায়গা আমি আল্লাহ বানায়া দিলাম। আমার নবীর কদম মুবারক লাগছে, আল্লাহ কয়টা পবিত্র হয়ে গেছে। না না, সুবহানাল্লাহ আস্তে কয়েন। ওই পবিত্রতম স্থান হলো, বরকতের স্থান হলো বাইতুল মুকাদ্দাস। আজকে ফিলিস্তিনি মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের জন্য, নিজের জন্মভূমির জন্য মার খাচ্ছে। আর ওইদিকে এত মার খাওয়ার পরেও কেউ বলে না, ইহুদি না সারা খ্রিস্টান জাতিসংঘের ইহুদির বাচ্চারা এরাও তো বলে না যে মানবতা লঙ্ঘন হচ্ছে, মানবতা লঙ্ঘন হচ্ছে। কিন্তু যখন মুসলমানেরা মার খায়, যখন প্রতিবাদ করতে যায়, তখন মুসলমানদের বিরুদ্ধে বলে মানবতা লঙ্ঘন হচ্ছে। মুসলমানরা মার খায়, মানবতা লঙ্ঘন হয় না। এখন প্রতিবাদ করলে বুঝি মানবতা লঙ্ঘন হয়। বুঝা গেল তোরা কুত্তার চাইতে আরো খারাপ ইহুদির যা। আমার বন্ধুরা, আমার বাবারা, এখন ভারতের কিছু সাংবাদিক, পাশ্চাত্যের কিছু ইহুদি সাংবাদিক, এরা কি বলে জানেননি? এরা কয় ইতিমধ্যে জঙ্গি হামাস আর গাজা এরা ইতিমধ্যে ইসরায়েলকে তছনছ করে দিচ্ছে। মানে এখন জঙ্গি, মানে আপনি মায়ের খাইবেন সমস্যা নাই, মানে মায়ের ফিরাইতেন গেলে এখন আপনি জঙ্গি। বহির্বিশ্বে মুসলমানরা জঙ্গি নয়, মরুন মুসলমানরা হলো মানবতার জাতি। এই মুসলমানরাই বাংলাদেশের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে। এই মুসলমানরাই ফিলিস্তিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে ইসরায়েলি ইহুদির বাচ্চাদেরকে জায়গা দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানেরা, ঠিক কিনা বলুন? মুসলমান সেই ইতিহাস জানো যুবক ভাই, আমার যুবতী বোনেরা জানেন সেই ইতিহাস শিক্ষা নেন। এই ফিলিস্তিনের ভূখণ্ড, এটা ফিলিস্তিনের মুসলমানদের জায়গা, এটা ইসরায়েলের ইহুদিদের নয়। ইসরায়েলের ইহুদিরা কিন্তু এই পৃথিবীর, অর্থাৎ এই ফিলিস্তিনি জমিনের কেউ না। হিটলার, জার্মানির হিটলার, এই হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে মারছিল। কয় লক্ষ? জোরে কয় না, কয় লক্ষ? হিটলার ইহুদিদেরকে কেন মারছিল জানেন? হিটলার ইহুদিদেরকে এই জন্য মারছিল, হিটলারের বাবা একটা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতো, হিটলারের বাবা। তো হিটলার চিন্তা করে দেখলো, সে কয়েকটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য গেল, সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে নাই। তার উদ্দেশ্য হলো সে আর্ট পর্যন্ত, এই যে চিত্র অঙ্কন করে, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি মানুষ, এই যে চিত্র অঙ্কন করা, কথা পর্যন্ত এই আর্ট করা সে পছন্দ করে। সে আর্ট একটা স্কুলে ভর্তি হলো, বেসরকারি। এখান থেকে পড়াশোনা কয়দিন করা করে, তো তারপরে তার বাবা বললো বাজান একটা চাকরি করবো না। আব্বাই চাকরি করতাম না। তখন সংক্ষেপে বলি, তখন সে বেসামরিক বাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করলো। কিন্তু বেসামরিক বাহিনীরা তারা যখন তাদের ইন্টারভিউ নিল, তাদেরকে চেক করলো, তখন দেখলো যে মাপ দিয়ে দেখলো মাফে হয়টি, কিন্তু ফেটমুডা না, তারা নেওয়া যেত না, সামরিক বাহিনীতে নেওয়া যেত না, দৌড় থাকতো না। তে কি বন্দুক লই দৌড়বো না ফেট লই দৌড়ব? তো হিটলার এই ফেটের কারণে, স্বাস্থ্যের কারণে সে আর আপনার সেনাবাহিনীতে চান্স পায় নাই। তখন সে সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসাবে সে চান্স পেয়েছে, স্বেচ্ছাসেবকের কাজটা সে হাতে নিছে। নেওয়ার পরে আপনি দেখেন যে
এই হিটলারের উদ্দেশ্য ছিল আমি একদিন দেশের প্রেসিডেন্ট হব, চলে বলে কৌশলে যেইভাবে হোক তার উদ্দেশ্য হাসিল করছে। উদ্দেশ্য অনুযায়ী সে কাজ চালাইছে, বিভিন্ন সেক্টরে সে কাজ চালাইছে, বিভিন্ন সেক্টরে লুটদেরকে সে হাত করছে। এবং সে যখন যৌবনে পদার্পণ করলো, সে চিন্তা করে দেখলো, কিরে জার্মান আমার দেশ, আমার দেশে এত জনসংখ্যা, কিন্তু আমার দেশের কলকারখানাগুলি দখল করে আছে ইহুদিরা, কিন্তু আমার দেশের ছেলেদেরকে যারা চাকরি দেয় না। আমার দেশও কিন্তু এমন, লক্ষ লক্ষ ভারতের বাঙালিরা, ভারতের লোকেরা চাকরি করে, কিন্তু এই দেশের অসংখ্য বিসিএস ক্যাডাররা বেকার ঘুরতেছে। ওমা কইল হুজুর জঙ্গি, ওমা হুজুর জামাত হেফাজত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে বেকার ছেলে আছে না নাই? কথা কোন আছে না নাই? অসংখ্য, অভাব নাই। তো হিটলার চিন্তা করলো, কি রে আমি ইহুদি, তাতে কি হয়েছে, আমি তো ইহুদি হই। হিটলারও কিন্তু ইহুদি ছিল, কথা বুঝছেন? তো হিটলার চিন্তা করলো, কি রে আমার দেশের মধ্যে এত বেকারত্ব, তো ইহুদিরা কিন্তু জার্মানের কেউ ছিল না, এরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইহুদিরা, কথা বুঝছেন না? তো হিটলার চিন্তা করলো, কি রে আমার দেশের যারা নাগরিক এরা ওই ইহুদিরা যেইভাবে কলকারখানাগুলি দখল করে রয়েছে, কিন্তু আমার দেশের ছেলেরা চাকরি পায় না। এটা হের মাইন্ডে লাগলো, কি রে আমার দেশের, আমার জায়গা, আমার জমি, আমার জন্মভূমি, আমরা চাকরি পাই না, ইতান অন্য দেশের তো উইরা জুইরা বসে এরা চাকরি পায়। এই হিংসাটা, এই মতভেদরা হিটলারের মধ্যে ছিল। পরে হিটলার ছলে বলে কৌশলে ৬০ লোক ইহুদিদেরকে মারছে। গোটা বিশ্ব থেকে বলল, তুমি যে মারাটা মারলা, কারটা তো ঠিক করো নাই। ওই কারটা ঠিক করছি না, আমি মরার ১০০ বছর পরে টের ভাইবা আমি ইহুদিদেরকে কিরে মারছিলাম। তখন তো গোটা বিশ্ব টের ভাই, আমরা মুসলমানরাও টের ভাই যে হিটলার হাতে মারে নাই, এদের স্বভাবের কারণে। এরা যেখানে যাইতো জায়গা দখল করে লাইতো, এরা যেখানে যেত জায়গা দখল করে রাখতো। জার্মান থেকেও ভাগাই দিল, বিভিন্ন রাষ্ট্র থেকে ভাগাই দিল, এরা কোথাও আশ্রয় নিতে পারে না। শেষ পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানরা জায়গা দিছে এই ইসরায়েলিদেরকে। এদের পায়ের জুতা আসেন না, লুঙ্গি আসেন না, প্যান্ট আসেন না, খালি গায়ে ফিলিস্তিনি মুসলমানের কাছে ভিক্ষা চাইছে। ফিলিস্তিনি মুসলমানরা কয়, থাক আমরা মানবতার জাতি, নবী শিখাইয়া গেছে, অসহায় কি হয়েছে, কাফের ইহুদি কি হয়েছে, আচ্ছা থাক, ওদেরকে জায়গা দিছে, ওদেরকে জায়গা দিছে, মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু ওরা এখানে আইসা কি করছে জানেননি? থাকার জায়গা দিছে না। অহন ইতানদের যত ইহুদি না সারা যত আছে, ইতানদের দলের লোক আছে যারা, এদের ধর্মের লোক যেই যে দেশও আছে, এই দিরে আবার বিভিন্ন ভাবে যোগাযোগ করায়া এই দেশ আইনা হান্দাইছে, দেখছেননি? হান্দাইয়া একটা বিশাল একটা দল গঠন করছে, কইরা সাইরা। অহন বাচ্চা নেয়, কয়টা নেয়? ইহুদিরা 7টার নিচে কোনো বাচ্চা নেয় না। আমরা তারা তো একটার পর ওই সিজার হইয়া বদ্ধ হইয়া যায়, কথা কয় না দি। এরা শতকরা, আপনি জানেন, এরা 7টা করে বাচ্চা নেয়, এরা 7টা করে। ফিলিস্তিনি মুসলমানরা 3টা করে বাচ্চা, এও 3টা করে বাচ্চা নিলে লাভ হবে কি? ইসরায়েলি ইহুদির বাচ্চারা আবার এটিরে মাইরা লাভ। গত কয়দিনে মনে হয় 4-500 উপরে বাচ্চাদেরকে, শিশুদেরকে মেরে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এই সেই ইহুদির বাচ্চারা, মানে মুসলমান যাতে না বাড়তারে, কারণ মুসলমান বাড়লে এরা তো এই জমিনে থাকতে পারবে না। আরে থাকলে ভালোভাবে থাক, দুর্নীতি করুস কার? জায়গা দিছে, ভালো বিল্লা জায়গা দিছে, অন এরাই উলাইয়ে গিরত লড়াইতো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা, কথা কোন ঠিক কিনা? আমার বান্দারা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, মুসলমান ভালো করে শুনুন, এই ইসরায়েলি ইহুদিদেরকে জায়গা দিয়েছে, কিন্তু জায়গা দেওয়ার পর থেকে আস্তে আস্তে ছোট যুদ্ধ, এরপরে বড় বড় যুদ্ধ হচ্ছে। 70-80 বছর ধরে এই ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে মারছে। আল্লাহ তাআলার অতি শীঘ্রই গজব আসবে, ঠিকই আল্লাহ ফিলিস্তিনের হাতে বাইতুল মুকাদ্দাসকে দিয়ে দিবে। তবে জেনে রাখো, ইহুদির বাচ্চারা, আল্লাহ তোমাদেরকে ছাড় দিলেও আমার আল্লাহ ছেড়ে দিবে না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দিবে না। একজন ইহুদি মহিলার ঘরে হামাসের 6 জন সৈন্য দরজা ধাক্কা মাইরা ঢুকছে। মানবতার জাতি কারে কয়? ইহুদিরা মানবতার জাতি না, মুসলমানরা মানবতার জাতি। ইহুদি মহিলাকে সাক্ষাৎকার আনা হলো, ইতিহাস শোনেন। ইহুদি মহিলাকে বাঁচলে ওয়াজ, মুসলমানদের ঐতিহ্যগুলি শোনেন, সংক্ষেপ করে বলি, এরপরে আমি আমার ইব্রাহিমের নবীর কাহিনী টানবো আবার ইনশাআল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। ইহুদির মহিলার ঘরে ইহুদির মহিলাকে সাক্ষাৎকার নেওয়া হলো। তিনি বললেন, যুদ্ধ লেগে গেল, গত বৃহস্পতিবার রাতের বেলায় আমার ঘরে 6 জন সৈন্য আক্রমণ করলো।
হামাসের মুসলমান ফিলিস্তিনের মুসলমানের 6 জন সৈন্য আক্রমণ করলো। আমি ভয় পেয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কিন্তু আমি দরজার মধ্যে চেপে ধরলাম যেন ওরা দরজা ভেঙে না ঢুকতে পারে। কিন্তু আমি একজন মেয়ে মানুষ, পারবো না। ওরা 6 জনে একসাথে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে আমি ভয় পেয়ে গেলাম। 6 জন সৈন্যরা আমাকে বললেন, মা ভয় পায়েন না, আমরা আপনাকে মারতে আসি নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা আপনাকে মারতে আসি নাই। মহিলাটা বললেন, তখন আমার ভয়টা কেটে গেল। ওরা আমাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কি ভয় পাইছেন? বলেন, প্রথম ভয় পেয়েছিলাম, তোমাদের ব্যবহার শুনে ভয়টা কেটে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে কি ভয় পাইছে? কোনা বড়টা ভয় পাইছে, ছোটটা পায় না, এটা গেমস খেলে। ইহুদি মহিলাটা বলল, ফিলিস্তিনের সেই 6 জন সৈন্য, মুসলমান সৈন্য আমার ঘরে 2 ঘন্টা অবস্থান করেছেন। হঠাৎ করে একজন দেখে আমার ঝুড়িতে কলা। ফিলিস্তিনি মুসলমান একজন বলতেছে, মা কলা একটা খাওয়া যাইবনি। দুঃখের মধ্যে আসি আর কি, মহিলাকে আমার আশি বাইরে হয়ে গেছে গা। মানে আমি হাসিয়া দিছি, কি আশ্চর্য ব্যাপার। ভাবছিলাম মাইরা লাইব, যুদ্ধ বিগ্রহ, এমন অবস্থা, চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর সাপ থাকার কথা, কিন্তু না, এরা হাস্য উজ্জ্বল ভাবে আমারে বলতেছে কলা খাইবনি। ইহুদি মহিলাটা কয়, আমি হেসে দিলাম। মহিলাটা হাসিয়া দিস। মহিলাটা বললাম, ওরা 2 ঘন্টা আমার ঘরে ছিল, আমার ঘরে তল্লাশি করলো। হ্যাঁ, তল্লাশি করার পরে 2 ঘন্টা পরে তারাই আবার চলে যাওয়ার সময় দরজাটাকে বন্ধ করে দিয়া তারা চলে গেছে। মহিলাটা বলল, কি আশ্চর্য ব্যাপার, এটাই বুঝি ইসলাম ধর্ম? তাহলে বোঝা যায় মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাবে, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে যাবি রে সাহাবীরা। সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাবা, শর্ত দিয়া দিলাম 3টা। 1 নাম্বার শর্ত, যুদ্ধের ময়দানে কোন বৃদ্ধ লোক দেখলে আক্রমণ কইরো না। 2 নাম্বার, কোন নারী দেখলে রে, নারীর গায়ে তোমরা আক্রমণ করবা না। 3 নাম্বার, কোন শিশু দেখলে রে, তোমরা কিন্তু আক্রমণ কইরো না। এই মুসলমান, ওই উম্মতে মুহাম্মদী, আমার নবী উম্মতে মুহাম্মদীদেরকে শিখায়া গেলেন, মুসলমানদেরকে শিখায়া গেলেন, যুদ্ধ করবা তো করবা, যুদ্ধের ময়দানে যাবা তো যাবা, কখনো বৃদ্ধর গায়ে আঘাত করো না, নারীদের গায়ে আঘাত করো না, শিশুদের গায়ে আঘাত করো না। এটা ইসলাম শিক্ষা দেয়। আর ওইদিকে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদেরকে তো মারে মারে, নারীদেরকে মারে, অসংখ্য শিশুদেরকে শাহাদাতের পেয়ালা পার করাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জেনে না করে ইহুদির বাচ্চারা এই গজব আসবে রে, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আল্লাহ পাক দিবে রে, মুসলমানদের হাতেই দিবে। তবে মনে রেখো রে, আল্লাহ সারদাই ছেড়ে দিবে না। কাবা ঘর যেমনি আল্লাহ তাআলা রক্ষা করেছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের রক্তের বিনিময়ে নবীদের আগমন, নবীদের কদম ওই জায়গায় পড়েছে, আমার নবীর ওই জায়গায় পড়েছে। ওই জায়গাটা পবিত্র জায়গা, ওই জায়গাটা তোমাদের মতো কাফির ইহুদিদের হাতে আল্লাহ দিবেন না। কিয়ামতের আগে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে দিবেন, মুসলমানদের বিজয়ী হবে। হবে ঠিক কিনা? জেনে রাখো, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ, কম। হে মুসলমান ইমানদাররা, সারা বিশ্ব থেকে প্রতিবাদ, ঢাকা শহরে প্রতিবাদ, অসংখ্য ইসলামী সংগঠনের ভাইয়েরা প্রতিবাদ করে রে। আমরা 1000 বার প্রতিবাদ করলে যেটা না হবে, বিশ্বের প্রত্যেকটি মুসলিম প্রেসিডেন্ট যদি 1 মিনিটের করে বিবৃতি দেয়, ওই ইসরায়েলের ইহুদিরা যুদ্ধ যদি বন্ধ না করো, মুসলমানদের হত্যাকাণ্ড যদি না চালাও, আমরা কিন্তু প্রত্যেক মুসলিম রাষ্ট্র থেকে 1 লক্ষ করে কিংবা 5 লক্ষ করে সৈন্য পাঠামু, একবার সোজা করে ছাইরা দেমু। এই মুসলিম কান্ট্রির বাদশারা, রাজা বাদশারা যদি 1 মিনিটের বক্তব্য দেয়, ইহুদির বাচ্চারা পালাবার জন্য গর্ত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শাসকদের দায়িত্ব,
আমরা মিছিল করে কি করতাম বাজান? হয়তো মনের দুঃখটা একটু মিটাইতাম, আল্লাহর কাছে কইতাম আল্লাহ ফিলিস্তিনি যাইতাম পারছি না, গাজা আলহামা যাইতে পারছি না, কিন্তু প্রতিবাদ করছি, কইগাড়া দিয়া দোয়া করছি, কইতাম। আর সরকার সুযোগ করে দিলে প্রয়োজনে যাব, জিহাদ করব, জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, ওই বরকতপূর্ণ জায়গা রে বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কই সমস্ত নবীরা তো ওই জায়গায় গেছে, আমার নবীরও নিছি মেরাজের রাইতে নিয়ে ওই জায়গাটারে বরকতপূর্ণ বানাইয়া দিয়েছি। আল্লাহ বলেন নবী গো, এই জায়গাটা বরকতপূর্ণ জায়গা, যেহেতু আপনি মেরাজে যাইবেন নবী গো, আমি আল্লাহ তাআলা এই জায়গাটারে বরকতপূর্ণ জায়গা, আপনার বরকতপূর্ণ জায়গাটা একটু ঘুরাইয়া নিলাম নবী গো। ওই জায়গাটা ঘুরাইয়া নেওয়ার কারণে, আপনার কদম মুবারক পড়ার কারণে জায়গাটা হয়ে গেল পবিত্র। কথা কয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন? আর যখন আল্লাহু আকবার। এই বরকতপূর্ণ জায়গা ফিলিস্তিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগমনের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ কইতেন না? তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান চাইছে কার কাছে? শুকরগুজার করেছেন কার? আমার নবীও কষ্ট করেছেন, এরপরও সবসময় শুকরগুজার করতেন কার? চাইতেন কার দরবারে? আরো জোরে কোন কার দরবারে? আল্লাহর দরবারে চাইবেন। আল্লাহর দরবারে চাইলে আল্লাহ পাকে শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দিবেন, আল্লাহ খুশি হবেন। তখন কি শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? জোরে কোন কারে কারে? আল্লাহরে খুশি করবেন। এ মুসলমান ইমানদাররা, আল্লাহ যখন দোয়া কবুল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুশির সাথে তিনি শুকরগুজার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই শুকরিয়া আদায়ের উপরে, এরপরে আল্লাহর প্রশংসার উপরে এতক্ষণ এই কথাগুলি আমি বললাম, আর প্রাসঙ্গিক অনেক কথাগুলি বলেছি, যেই কথাগুলি আমাদের জানা জরুরি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এই কোরআন সুন্নাহর কথাগুলি এবং কোরআন